إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم اللهم اجعل في قلبي نورا وفي لساني نورا وفي سمعي نورا وفي بصري نورا ومن فوقي نورا ومن تحتي نورا وعن يمين نورا وعن شمال نورا ومن يمامي نورا ومن أمامي نورا ومن خلفي نورا واجعل في نفسي نورا وأعظم لي نورا রাওয়াহুল বুখারী ও মুসলিম। যাবতীয় প্রশংসা হামদ ও সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে অত্র মসজিদে সংক্ষিপ্ত জুমার বক্তব্যের বিষয়বস্তু আল ঈমান বিল গায়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শুরুতেই যখন পবিত্র কোরআনের পরিচয় এবং পবিত্র কোরআন কাদের জন্য পথ প্রদর্শনকারী এটি বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। মুত্তাকি কারা? এক নাম্বার বৈশিষ্ট্য ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান রাখে। আর এই আয়াতের শেষে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর পরকালের প্রতি তারা ইয়াকিন রাখে। পরকালও গায়েবের অংশ। গায়েব শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য, যা চোখে দেখা যায় না। চোখে দেখা যায় না এমন জিনিসের প্রতি শুধু ঈমান নয়, ইয়াকিন অর্জন করাই প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিন, প্রকৃত ইসলামের রূপরেখা। ইয়াকিন কি জিনিস? আমরা সবাই বিশ্বাস করি, ঈমান রাখি যে আগুন পুড়িয়ে দেয়, এটা ঈমান। কিন্তু যে আগুনে পুড়ে গেছে ওর ইয়াকিন অর্জন হয়েছে। আমরা আগুনে পুড়িনি যেহেতু, সেহেতু আমাদের এখনো ইয়াকিন অর্জন হয়নি, কিন্তু আমাদের ঈমান আছে যে আগুন পুড়িয়ে দেয়। ইয়াকিন হচ্ছে মানুষ যেটা চাক্ষুষ স্বাদ গ্রহণ করে, চাক্ষুষ তার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করে, সেই লেভেলের বিশ্বাস হচ্ছে ইয়াকিন। আজ থেকে 50-100 বছর পূর্বে মানুষের কাছে যখন ভিডিও অডিওর ব্যবস্থা ছিল না, তখনও মানুষ বিশ্বাস করত যে মক্কা আছে এবং মক্কার কাবা ঘর আছে। কল্পনার চোখে চিন্তা করত যে কাবা ঘর এরকম হতে পারে না, ভিডিও দেখার তো সুযোগ নেই। কিন্তু যিনি হাজী সাহেব নিজে মক্কা সফর করে কাবা ঘর দেখে এসেছে, উনি ইয়াকিন অর্জন করেছে। আর যত মানুষ বিশ্বাস করতেছে কাবা ঘর আছে, মক্কা আছে, দেখতে হয়তো এরকম হতে পারে, এদের সবার ঈমান আছে। ঠিক আমরা কত শহরের গল্প শুনেছি, লন্ডন আমেরিকা। আর একজন লন্ডন আমেরিকা ঘুরে এসেছে,
যে লন্ডন আমেরিকা ঘুরে এসেছে ওই ইয়াকিন অর্জন করেছে। তাহলে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকাল দেখলাম না, ইয়াকিন কি হবে? কিন্তু আল্লাহ চাচ্ছেন যে পরকালের উপর বিশ্বাসটা ইয়াকিনের লেভেলে হোক। পরকালের উপর বিশ্বাস শুধু মুখের কথার উপর না থাক, গায়েবের উপর বিশ্বাস শুধু মুখের কথার উপর না থাক। আমাদের সবার ঈমান মুখের কথার উপর, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, জাস্ট মুখের কথা। বিশ্বাস করি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কিন্তু গায়েবের উপর আমাদের ইয়াকিন নাই। গায়েবের কোন একটা বিষয়ের উপর ইয়াকিন না থাকাই আজকের যুগের মুসলমানদের অধঃপতন এবং পরাজয় এর মূল কারণ। এটা কিন্তু আমি রিয়ালাইজেশন করেছি। দেখবেন যে গত 1-1.5-2 বছর আমি বক্তব্য দিয়েছি শুধু ন্যায় পরায়ণতা, সত্যবাদিতা, বানু ইসরাইল ইত্যাদি বিষয়ের উপর আমার বক্তব্য আছে। তারপরে যখন সরকারের পতন হলো, সরকারের পতন হওয়ার পর যখন বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠানে যাওয়ার সুযোগ হলো, বিভিন্ন ইসলামী দল, বিভিন্ন মতাদর্শের মানুষের সাথে উঠা বসার সুযোগ হলো, তখন আমি রিয়ালাইজ করলাম যে অধিকাংশ মানুষ, হয়তো আমার নিজেরও, গায়েবের উপর ইয়াকিন নাই। ফলত সবাই দুনিয়াবী রাস্তা দিয়েই বিজয় অর্জনের চেষ্টা করতেছে। যে দুনিয়াতে যে সমস্ত কার্যকরণের সূত্রের মাধ্যমে সফলতা অর্জন সম্ভব, এটাই একমাত্র আমার ওসিলা এবং সাবাব। গায়েব বলে কিছু আছে, অদৃশ্য বলে কিছু আছে, সেটা থেকে বিশ্বাস উঠে গেছে। ফলে কি ইসলামী দল, কি অন ইসলামী দল, সবাই দুনিয়াবী রাস্তাটা অবলম্বন করতেছে। যেমন আসলেই এখন যদি আমি ক্ষমতায় যেতে চাই, তাহলে এটাই দুনিয়াবী রাস্তা যে আমাকে ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে হবে। দিস ইজ অনলি ওয়ান ওয়ে, দুনিয়ার কার্যকরণের সূত্র অনুযায়ী। এখন ভোটের মাঠে যদি আমি জনপ্রিয়তা অর্জন করতে চাই, তাহলে বিভিন্ন পদে পদে ইসলামের বিভিন্ন বিষয়ে আমাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। হিন্দুদেরকে সন্তুষ্ট করার জন্য দেখা যায় কোথাও হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, তখন হয়তো আমি খুব শক্ত ভাষায় বক্তব্য দিচ্ছি। কিন্তু যখন হিন্দুরাই মুসলমানদের উপর নির্যাতন করতেছে, যেটা গত কয়েকদিনে ঘটেছে, তখন আমি আর কোনো কথা বলতেছি না। কেননা আমার চিন্তা হচ্ছে ক্ষমতায় যাওয়া সম্ভব একমাত্র দুনিয়াবী মাধ্যমে। বেশিরভাগ ইসলামী দল এবং ইসলামী সংগঠনগুলো শুধু দুনিয়াবী আসবাবকে পৃথিবীতে একমাত্র মাধ্যম মনে করেছে ক্ষমতায় যাওয়ার, যেটার মূল গোড়া হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর ঈমান নাই। যেমন গায়েবের একটা বড় অংশ হচ্ছে 2 নম্বরই বলা আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। গায়েবের 1 নম্বর আল্লাহ, 2 নম্বর ফেরেশতা। ফেরেশতার বিষয়ে কারো ইয়াকিন নাই। ইয়াকিনের লেভেলে কেউ বিশ্বাস করবে ফেরেশতা নাই, খুব কঠিন। বরং সবাই মুনাফিকের স্তরে বসবাস করতেছে। অধিকাংশ মানুষ মুনাফিকের স্তরে বসবাস করতেছে। কেন? মুখে বলতেছে আমি এগুলো বিশ্বাস করি, কিন্তু বাস্তবে বিশ্বাস করে না। কেন? গায়েবের উপর ইয়াকিন থাকলে আপনি শুধু দুনিয়াবী রাস্তাকে একমাত্র মাধ্যম মনে করবেন না। গায়েবের উপর ইয়াকিন থাকলে আপনি শুধু দুনিয়াবী রাস্তার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করবেন না। গায়েবের উপর ইয়াকিন মানে আপনার এটাও ইয়াকিন থাকবে যে আল্লাহ ফেরেশতা দিয়ে আমাকে সহযোগিতা করতে পারে। কিন্তু ফেরেশতার অস্তিত্বের উপরই বিশ্বাস নাই, তো কেমনে বিশ্বাস করবে ফেরেশতা দিয়ে আল্লাহ সহযোগিতা করতে পারে? ফেরেশতারা নূরের তৈরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে বলতেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেন। ওয়া ফি লিসানি নূরা, আমার জিহ্বায় নূর তৈরি করে দেন। ওয়া ফি সামঈ নূরা, আমার কানে নূর তৈরি করে দেন। ওয়া ফি বাসারি নূরা, আমার দৃষ্টিশক্তি চোখে নূর তৈরি করে দেন। ওয়া মিন ফাওকি নূরা, আমার উপরে নূর তৈরি করে দেন। ওয়া মিন তাহতি নূরা, আমার পায়ের নিচে নূর তৈরি করে দেন।
ওয়া আন ইয়ামিনি নূরা, আমার ডানে নূর তৈরি করে দেন। ওয়া আন শিমালি নূরা, আমার বামে নূর তৈরি করে দেন। ওয়া মিন আমামি নূরা, আমার সামনে নূর তৈরি করে দেন। ওয়া মিন খালফি নূরা, আমার পিছনে নূর তৈরি করে দেন। ওয়াজআল ফি নাফসি নূরা, আমার নাফসের মধ্যে নূর তৈরি করে দেন। ওয়া আজিম লি নূরা, আর আমার নূরকে বাড়াতে থাকেন। তো নূর কি? নূর যদি কিছুই না হয় তাহলে অন্তরে কেমনে তৈরি হবে, চোখে কেমনে তৈরি হবে, কানে কেমনে তৈরি হবে? নূর ইজ সামথিং, নূর কিছু যার অস্তিত্ব পৃথিবীতে আছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন যে তার অন্তরে, তার সামনে, তার পিছনে, তার উপরে, তার কানে, তার চোখে, সকল জায়গায় তৈরি হবে। মানে এটা বাস্তবে অস্তিত্বশীল একটি বিষয় নূর। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়া করলেন, আল্লাহুম্মা আউযু বিনূরি ওয়াজহিক আল্লাযী আশরাকাত লাহু যুলুমাত ওয়া সালাহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আল্লাহ, আপনার চেহারার নূর দিয়ে পরিত্রাণ চাচ্ছি, যেই চেহারার নূরে সারা আসমান এবং সারা জমিন আলোকিত। ওয়া সালাহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরাহ, এবং যেই নূরের উপরেই সমগ্র আসমান এবং সমগ্র জমিনের সকল বিষয়াবলী নির্ভরশীল, যার উপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে, চলমান। তাহলে নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার পর্দা। এটা স্পষ্ট হবে আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিজাবুহুন নূর লাউ কাশাফাহু লা আহরাকাত সুবহাত ওয়াজহিহি মান তাহা ইলাইহি বাসারুহু। আল্লাহর চেহারার পর্দা হচ্ছে নূর। যদি এই নূর সরিয়ে নেওয়া হয়, নূর না থাকে পৃথিবীতে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার তাজাল্লিতে সমগ্র আসমান এবং জমিন ধ্বংস হয়ে যাবে, পুড়ে ছারখার হয়ে যাবে। তাহলে সমগ্র আসমান এবং জমিন টিকে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার যে পর্দা, সেই নূরের উপর ভিত্তি করে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসা ইনদা রাব্বিকুম লাইলুন ওয়া নাহারুন নূরুস সামাওয়াতি মিন নূরি ওয়াজহি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও কোরআন মাজিদে বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআনের আয়াত। আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, তোমাদের কাছে দিন রাত আছে, তোমাদের প্রতিপালকের কাছে কোনো দিন রাত নাই। তথা এই সূর্য, এই সৌরমণ্ডল, সূর্যের ওঠা এবং ডোবা, এবং রাত আর দিন তৈরি হওয়া, এবং যে সময়, যে সময়ের মধ্যে আমরা বসবাস করতেছি, এগুলো আল্লাহর কাছে নাই। এই জন্য আল্লাহ রাতের কোন অংশে নেমে আসে আর কোন অংশে নেমে আসেন না, এটা নিয়ে মানুষের চিন্তার কোনো কাজই নাই। কি জন্য চিন্তার কাজই নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওখানে রাতও নাই, দিনও নাই, সময়ও নাই। সময় মানুষের জন্য, সময় আল্লাহর সৃষ্টি। তো বলছে আব্দুল্লাহ মাসউদ বলছে, তোমাদের প্রতিপালকের কাছে কোনো রাত দিন নাই, তিনি নিজেই নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের নূর হচ্ছেন তিনি নিজেই। তার নূরে আসমান এবং জমিন আলো। তো নূর যদি অদৃশ্য হয় তাহলে চোখে দেখা যায় না কেন? মানে সরি, নূর যদি বাস্তবে থাকে তাহলে চোখে দেখা যায় না কেন? কেন আমরা নূরকে বাস্তবে বিশ্বাস করতে চাই, ইয়াকিন রাখতে চাই, ইয়াকিনের লেভেলে বিশ্বাস দরকার। নূরেই তৈরি হয়েছে ফেরেশতা, সমগ্র পৃথিবীতে ফেরেশতা ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে নূরের উপর বিশ্বাস তৈরি হবে, ফেরেশতার উপর বিশ্বাস তৈরি হবে। তো নূর আছে তো দেখা যায় না কেন? প্রথমত আমরা দুটো উদাহরণ দেখব। এক নাম্বার উদাহরণ, এমনও আলো পৃথিবীতে বসবাস করে যা চোখে দেখা যায় না কিন্তু বিজ্ঞান ধরতে পারে। দুই নাম্বার, এমনও কিছু পৃথিবীতে আছে যা চোখেও দেখা যায় না, বিজ্ঞানও ধরতে পারে না। প্রথম উদাহরণ,
এমনও আলো যা চোখে দেখা যায় না, কিন্তু বিজ্ঞান দেখে, সেটা হচ্ছে আমরা এখন রাত দিন ব্যবহার করতেছি, 24 ঘন্টা ব্যবহার করি। আপনার বাড়ির এসি, আপনার মোবাইল, আপনার কম্পিউটার, এগুলো সবগুলো থেকে আলো নির্গত হয়। রিমোট কন্ট্রোল থেকে আলো বের হয়ে এসিতে গিয়ে টাচ করে, তখন এসি অন অফ হয়। মানে রিমোট কন্ট্রোলে চাপ দিচ্ছেন তো এসি কেমনে বন্ধ হচ্ছে? এই কানেকশনটা আলো, লাইট, রিমোট থেকে লাইট বের হয়ে এসিতে গিয়ে লাগতেছে, এসি অফ হয়ে যাচ্ছে। আমি কথা বলছি, আমার কথা লাইভে মানুষ শুনতে পাচ্ছে অস্ট্রেলিয়া এবং আমেরিকায় বসে। তাহলে আমার কথা এখান থেকে কিভাবে অস্ট্রেলিয়া এবং আমেরিকায় চলে গেল? এটা যে লাইটের যে ওয়েভ আছে সেইটার মাধ্যমে চলে যাচ্ছে, কিন্তু ওই ওয়েভটাকে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু এইটা তো আপনার ইয়াকিনের লেভেলে বিশ্বাস হয়ে গেছে যে আমেরিকায় বসে আমার কথা শোনা যায়, কেন আমরা 24 ঘন্টা এটা পরীক্ষা করতেছি। তো মানুষই যখন এটা পরীক্ষা করতেছে, তখন মানুষ এই ইয়াকিনটা কেন রাখতে পারে না যে মানুষের তৈরি করা যন্ত্র দিয়ে আল্লাহর দেওয়া লাইটকে ব্যবহার করে মানুষ যদি মানুষের কথা সাথে সাথেই আমেরিকা এবং ইংল্যান্ডে বসে শুনতে পারে, তাহলে আল্লাহ আমার কথা সাথে সাথে শুনছেন না? এইটাতে মানুষের ইয়াকিন নাই। অথচ এইটা থেকে এটা ইয়াকিন অর্জন করা উচিত ছিল যে আমি যখন সচক্ষে পরীক্ষা করতেছি যে আমার কথা মানুষ সাথে সাথে আমেরিকায় বসে শুনতেছে, তা আবার মানুষের তৈরি করা যন্ত্র দিয়ে, আল্লাহর ব্যবহার করা লাইট দিয়ে, লাইটের ওয়েভ তরঙ্গ দিয়ে, তাহলে আমি যেটা বলতেছি এটার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতেছে। এটা অসম্ভব কিছু নয়। ইয়াকিনের লেভেলে বিশ্বাস থাকতে হবে। তাহলে এমন অসংখ্য লাইট আমরা ইউজ করতেছি, চোখে দেখি না, কিন্তু বিজ্ঞান, সায়েন্স এন্ড টেকনোলজি বলতেছে যে এটা লাইটের মাধ্যমে কাজ করতেছে। লাইটের যে ওয়েভ আছে সেটার মাধ্যমে সারা পৃথিবীতে লাইট যত দ্রুত গতিতে ঘোরে, এত দ্রুত গতিতে আমাদের কথা যায়, এত দ্রুত গতিতে আমাদের ভিডিও এবং আমাদের লাইভ যায়। এবং এখানে আরো একটা জিনিস পরবর্তীতে যদি মনে না থাকে বলে আমরা সামনের দিকে আগাই, যে আমরা নিজে যখন দেখতেছি যে আমাদের কথা তরঙ্গের মধ্যে আমেরিকা ইংল্যান্ড চলে যাচ্ছে, আমেরিকা ইংল্যান্ডের কথা এখানে আসছে, লাইভ পঞ্চগড়ে কি হচ্ছে আমরা দেখতেছি, আর আমি এখানে কথা বলতেছি, কক্সবাজারে বসে মানুষ দেখতেছি। এই জিনিসটা ঘটতেছে আলোর দ্রুততার মাধ্যমে। এবার আপনি কল্পনা করেন যে আলোর গতির চেয়ে বেশি গতি যদি আপনি অর্জন করেন, যে আলো যেই গতিতে চলে এটা মানুষের পক্ষে অসম্ভব, কিন্তু কল্পনা করেন যে আপনি আলোর গতির চেয়ে বেশি গতি অর্জন করলেন। বেশি গতি অর্জন করে আলোর গতিতে 30 বছর চললে যত দূর যাওয়া সম্ভব, আপনি আলোর চেয়ে বেশি গতি অর্জন করে তত দূর চলে গেলেন। আলোর গতিতে 30 বছর চললে যত দূর যাবে অত দূর চলে গেছে। এবার ওখানে বসে আপনি একটা যন্ত্র আবিষ্কার করলেন, যে যন্ত্রটা মোবাইলের মতো, ভিডিও দেখা যায়, অডিও শোনা যায়। তাহলে আপনি আপনার নিজের 30 বছর আগের বলা কথা হুবহু শুনতে পাবেন, ওখানে গিয়ে বাজতেছে কথা। 30 বছর আগে আপনি কি করেছেন আপনি ওখানে বসে থেকে লাইভ দেখতে পাবেন। কেন? আলোর মধ্যে এটা ভাসতে 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 চলে যাচ্ছে, এটা হারায় না, সেভ থাকে। ঠিক যেভাবে এখন সেভ অবস্থায় কক্সবাজারে মানুষ বসে শুনতেছে, আমেরিকায় মানুষ বসে শুনতেছে, ঠিক এভাবেই আমরা কি করতেছি তা আলোর মধ্যেই অক্ষত আছে, কি বলতেছি তা আলোর মধ্যেই অক্ষত আছে। শুধু একজন সত্তার দরকার, একজন শক্তির দরকার যে ওটা ধরে রাখবে, যে কিয়ামতের মাঠে আপনাকে দেখাবে। মানুষের কোনো কাজ গোপন নয়, কোনো কাজ গোপন নয়, মানুষের কাছে গোপন। কেন? মানুষের যদি এই শক্তি অর্জন করতো তাহলে সব মানুষের গোপন আর এক মানুষ জেনে যেত, মানুষ মানুষের কাছে অপমান হয়ে যেত, গুনাহ কারো গোপন থাকতো। কিন্তু আসলে মানুষের কাজ গোপন নয়,
মানুষের কাছে অক্ষত সেভ, মানুষের প্রতিটা কথা, মানুষের প্রতিটা নড়াচড়া। ঠিক যেমন আমরা অনলাইনে থাকি ওই রকম আমরা যেন অনলাইনে আছি। আমাদের এখন অনলাইনে অ্যাকাউন্ট তৈরি করে অনলাইনে ঢুকতে হচ্ছে, ইন্টারনেটের সাথে কানেক্ট হতে হচ্ছে। এখন আপনি কল্পনা করেন যে না, আমি নিজেই অনলাইনের মধ্যে আছি এবং আমি একটা ডাটা, এগুলো সব অনলাইনের ওয়েব, পুরো এই পৃথিবী, এই আসমান, এই জমিন সব অনলাইন। তাহলে আপনার জন্য ভিজুয়ালাইজ করা সহজ হবে যে আমরা সবাই এক একটা ডাটা। ঠিক যেমন অনলাইনে আমার অ্যাকাউন্টে আমি কোথাও কমেন্ট করলে থেকে যাচ্ছে, লাইক দিলে থেকে যাচ্ছে, হারাচ্ছে না। অনলাইনে টাকা ট্রান্সফার করলে মানুষ জানতে পারতেছে যে এখান থেকে ওখানে টাকা চলে গেল। অনলাইনের কোনো কাজ গোপন নয়, আমরা সবাই অনলাইনে আছি, এখানে কোনো কিছু গোপন নয়। এখানে প্রতিটা মানুষ এক একটা ডাটা, এবং প্রত্যেকটা ডাটা সেভ, যা বলছে তাও সেভ, যা করছে তাও সেভ। তো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই যে এমনও অসংখ্য লাইট আছে, আলো আছে, যেগুলো মানুষ কাজে লাগাচ্ছে রাত দিন, কিন্তু মানুষ স্বচক্ষে দেখে না, বিজ্ঞানের মাধ্যমে জানা যায়, বোঝা যায়। এবার 2 নম্বর পয়েন্ট, পৃথিবীতে এমনও শব্দ আছে, পৃথিবীতে এমনও সেন্ট আছে, পৃথিবীতে এমনও লাইট আছে যা মানুষ তো স্বচক্ষে দেখে না, মানুষের তৈরি করা কোনো যন্ত্র, সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাধ্যমেও ধরা সম্ভব এখন পর্যন্ত পারে না। কিন্তু এটা বোঝা যাচ্ছে যে আছে। কেমনে বোঝা যাচ্ছে আছে? এবার আপনাকে উদাহরণ দিই। কুকুর, আমি আপনাকে যেভাবে দেখছি, কুকুর আমাদের সেভাবে দেখে না। ধরেন আপনার ছবিটাই যদি সাদা কালো ছবি হয়, সেটা কেমন দেখাবে? আবার যদি রঙিন ছবি হয়, সেটা কেমন দেখাবে? তাহলে আমি আপনাকে যেমন দেখছি, যে আপনার মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, আপনার চেহারা, আপনার কালার, আপনার হাইট, আপনার উচ্চতা, প্রস্থ, এটা দেখে আমি চিনতে পারতেছি যে এটা অমুক ভাই, এটা অমুক ভাই। কুকুর কিন্তু এটা দেখে চিনে না। কুকুর আমাদের ভিন্ন ভাবে দেখে, আর কুকুর আমাদের চিনে শুধু সেন্টের মাধ্যমে, গন্ধের মাধ্যমে। এর গন্ধ এরকম, ওর গন্ধ এরকম, ওর গন্ধ, মানুষের গন্ধ পেলেই সে বুঝে যায় যে মানুষের চাষ। সে চোখ দিয়ে দেখে, চোখ দিয়ে দেখে চিনে। তো কুকুরের ঘ্রাণ গ্রহণের শক্তি মানুষের ঘ্রাণ গ্রহণের শক্তির চাইতে 10,000 গুণ বেশি। 100, 200, 1000, 2000, 10,000 গুণ বেশি। তাহলে পৃথিবীতে এমনও জিনিসের ঘ্রাণ আছে, আপনি মনে করছেন এটার কোনো ঘ্রাণ নাই, কিন্তু এটার ঘ্রাণ আছে। আপনার নাক ধরতে পারতেছে না, কে ধরতে পারতেছে? কুকুর ধরতে পারতেছে, ওইটার ঘ্রাণ আছে, কুকুর ধরতে পারতেছে। এখন পয়েন্ট হচ্ছে, কুকুর যেই লেভেলের ঘ্রাণ নেয়, ওই লেভেলের ঘ্রাণ নেওয়ার মতো কোনো যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয়। তার মানে সায়েন্স বা বিজ্ঞানের পক্ষে এটা বলা সম্ভব নয়, পৃথিবীতে এমনও বিষয় আছে যেটা সায়েন্স এবং বিজ্ঞানের পক্ষে বলা সম্ভব নয়, যে এটার ঘ্রাণ আছে কি নাই। মানুষের তো সম্ভব নয়, কিন্তু কুকুরের পক্ষে বলা সম্ভব যেটার ঘ্রাণ আছে, এবং কুকুর পাবে ওটার ঘ্রাণ। দ্বিতীয় আর একটা উদাহরণ বলি। এরকম আল্লাহর সৃষ্টির মধ্যে লক্ষ কোটি উদাহরণ আছে। আল্লাহর আর একটা সৃষ্টি হচ্ছে হাতি। হাতির আওয়াজ শ্রবণের ক্ষমতা মানুষের আওয়াজ শ্রবণের ক্ষমতার চাইতে কয়েক হাজার গুণ সূক্ষ্ম আওয়াজ হাতি শুনতে পায়। তাহলে আপনি যদি বলেন না, পৃথিবীতে তো কোনো আওয়াজ হচ্ছে না, কোথায় কবরে কোথায় আওয়াজ হচ্ছে, কোথায় কবরের লোক চিৎকার করছে, আমি তো শুনতে পাই না। তো এরকম পৃথিবীতে দেখা যাচ্ছে একটা ছোট পোকা হয়তো আওয়াজ করতেছে, একটা সাপ হয়তো আওয়াজ করতেছে, কিন্তু আপনি শুনতে পাচ্ছেন, কারণ আওয়াজের লেভেলটা ওই রকম সূক্ষ্ম, কিন্তু হাতি শুনতে পাচ্ছে। তো পৃথিবীতে এমনও লেভেলের আওয়াজ আছে, আওয়াজ অস্তিত্বশীল, যা মানুষও শুনতে পায় না। ওই লেভেলের আওয়াজ ধরার মতো ক্ষমতা বিজ্ঞানীরাও তৈরি করতে পারেনি, যেটা হাতির আছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মিলান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কুকুর যখন চিৎকার দেয়, ওদের আচরণ দেখলে আপনি বুঝবেন ওরা কিছু দেখতেছে।
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোরগ যখন ডাকে তখন সে ফেরেশতাকে দেখে। শয়তানের লাইটটা হচ্ছে আগুনের লাইট, আর ফেরেশতার লাইট হচ্ছে নূরের লাইট। তার নূর অন কাইন্ড অফ লাইট, এমন এক প্রকারের আলো যা মানুষ দেখে না, মানুষের তৈরি যন্ত্র দেখে না, কিন্তু আল্লাহর একটা সৃষ্টিজীব দেখতে পায়, সেটা মোরগ।